রিসেন্ট ভাইরাল প্লেস এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ইনস্টা, ফেসবুক সব জায়গায় রিলসের ছড়াছড়ি। এটার এক্সাক্ট লোকেশন, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, সব ইনফরমেশন শেয়ার করবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ইটস মি আদ্রিতা আশা। ভিডিও শুরুতেই বলে রাখতে, রিসেন্ট যারা একদমই রোজ গার্ডেনে যেতে চাচ্ছেন, আমি টোটালি বলবো একদমই যাওয়ার দরকার নেই। কারণ আমি গতকাল গিয়েছিলাম, বাট আমি ওপেন ডেট থাকতেও আমি ভিতরে প্রবেশ করতে পারিনি। আর রাস্তার কন্ডিশন তো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন। আপনার যদি প্রিয় মানুষ থাকে, ওনার মতো টাইম না হ্যাসটায় যেইভাবে পারেন নিয়ে যাবেন। রাস্তা এত পরিমাণে ভাঙা, আপনি চাইলেও সুস্থভাবে হাঁটতে পারবেন না, সুস্থভাবে যেতে পারবেন না। বড় বড় গর্ত, বড় বড় ইট, এই বালু, সিমেন্ট, পুরাটা একদম টোটালি রাস্তা পুরা ভাঙা। চলেন এবার শেয়ার করি রোজ গার্ডেন প্লেসের ঠিকানা, একটা লোকেশন। KM দাস লেন, টিকাটুলি, ঢাকা। তো দেখেন কত বড় বড় গর্ত। যাই হোক, আমি শেয়ার করি। আমার বাসা যেহেতু যাত্রাবাড়ি, আমার যেতে খুব একটা প্রবলেম হয় না। আমি জাস্ট রিক্সাওয়ালা মামাকে বলছিলাম, মামা আমি যাবো রোজ গার্ডেনের টিকাটুলিতে। বলছে ওকে মামা। আমার কোনো লোকেশনই বলতো না, কারণ আমার বাসা থেকে এত সামনে। আর আপনারা যারা উত্তরা ওই পাশ থেকে বিশেষ করে আসবেন, যারাই আসেন না কেন, মেট্রোর সামনে থেকে একটা রিক্সা নিলে হবে যে আমি রোজ গার্ডেনে যাবো, টিকাটুলিতে জাস্ট নিয়ে আসবে আপনাকে। আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে এখন বর্তমানে 10-15 দিন কেউই আসার চিন্তা ভাবনাই করেন না। আমি গতকাল কটা শনিবার গিয়েছিলাম যে দেখি কি অবস্থা, একটু ঘুরে আসি। কিন্তু গিয়ে দেখি এত পরিমাণে মানুষ, তাই একদমই টোটালি বন্ধ। ভিতরে প্রবেশ করা টোটালি নিষেধ। এর কারণে একটাই, মানুষের উপচে পড়া ভিড়, রাস্তা ভাঙা, সবকিছু মিলে। এটার অফ ডে কিন্তু রবিবার, আর সোমবার হচ্ছে গিয়ে 2টা থেকে 6টা, অর্থাৎ হাফ বেলা। ও আর একটা কথা তো বলা, এন্ট্রি ফি মাত্র 30 টাকা। অবশ্যই স্টুডেন্টদের জন্য ছাড়ও আছে, কিন্তু সেটার জন্য কার্ড নিয়ে যেতে হবে। তো এই যে আমার ভিডিওগুলো দেখতেছেন না, আমি জাস্ট বাহির থেকে ভিডিও করছি, কারণ আমি তো ভিতরে প্রবেশ করতে পারি না। যাওয়ার সাথে সাথে শুনি যে আজকে ভিতরে প্রবেশ নিষেধ, উইথাউট কারণ কোনো কিছু ছাড়াই, কারণ কোনো নোটিশ নেই, কিছু নেই, হঠাৎ ঢুকা যাবে না। তো আমরা ঢুকনা, আমি জাস্ট ঘুরা ফিরা চলে আসছি। আমাকে দেখেন কতটা ইনোসেন্ট লাগতেছে। আমি একদম মোবাইলটা ভিতরে দিয়ে নিজের বাইরে থেকে দেখাতে মনে হচ্ছে আমি জেলখানে আছি। আদৌ না, আমি রোজ গার্ডেনে ঢুকতে না পারার ব্যর্থতা নিজের ফেসের মধ্যে আনার চেষ্টা করতেছি। আর দেখেন রাস্তা কি পরিমাণে ভাঙা। যেহেতু আমরা যাইতে পারি নাই, তো আমরা আবারও সাথে সাথে ব্যাক করে ফেলছি। রাস্তা এত পরিমাণে ভাঙা, আপনি চাইলেও খুব সুস্থভাবে যেতে পারবেন। তো আপাতত 10-12 দিন এখানে যাওয়া বিষয়টা একটু স্কিপ করলে আমার মতে ভালো হয়। আমিও যাবো ইনশাল্লাহ, বাট কয়েকদিন পরে। তারপর আর কি, মন ভাঙা হৃদয় নিয়ে কি বাসায় চলে আসবো না, বাসায় আসতে ইচ্ছা করতেন। তারপর চলে গেছিলাম TSC মোড়ে, যাই একটু ঘুরে আসি, কারণ মনটা অলরেডি ভেঙে গেছে। তো আসার পর যেহেতু বৃষ্টি হয়েছে, দাও কতটা একদিন রাস্তাঘাট ভিজা ছিল। আর এখানে ফুলের না, শাহবাগে ফুলের দোকান তোমরা সবাই জানো। তো আমি ওইখান দিয়ে মন খারাপ করে যাচ্ছিলাম আর বিয়ের গাড়ি দেখতেছিলাম। তো আর কি বলবো, আজকের ব্লগটা আমার কোথায় শ্যুট করার কথা ছিল, কোথায় শুরু আর শেষ করার কথা ছিল, বাট আমাকে কোথায় শেষ করতে হচ্ছে। যাই হোক, যেটা হবার হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করে লাভ নেই। তো আমি খুব রিসেন্টলি আবার যাচ্ছি, যে কোনো সময় হঠাৎ করে চলে যাব, ফুল ব্লগ বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা আমি এই 1 সপ্তাহের মধ্যেই যাওয়ার চেষ্টা করবো। যেহেতু রাস্তাটা ভাঙা, বা খুব একটা বেশি রাস্তা যে ভাঙা তা না, হেঁটে যেতে হবে 2 থেকে 3 মিনিট। সো এত প্যারা নেওয়ার কিছু না। যাই হোক, TSC-র কাছাকাছি আমি অলরেডি চলে আসছি। কিছু টুকিটাকি খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে চলে যাবে, এরকম একটা নিয়ত করে TSC-তে মূলত আসার তো কোনো প্ল্যানিংই ছিল না। তারপর এখানে আসতে না আসতেই দেখলাম যে একদম যে সাকিব খান, জয়া হোসেন, চঞ্চল, তারপর হচ্ছে গিয়ে কাফি ভাই, অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা হচ্ছে চিত্রনায়ক নায়িকা, তাদের ছবি সবাই এরকমভাবে টানায় জুতা দিয়ে ইচ্ছা মতো পিটাইতেছে। এদেরকে বয়কট করতেছে, জুতা দিয়ে পিটায় বয়কট করতেছে। ভাই আমার এই বয়কট নিয়ে কোনো আইডিয়া নেই, আমি জাস্ট এমনিতেই শেয়ার করলাম। তো মোটামুটি ব্লগটা শেষ পর্যায়ে, ব্লগটার বেশি শেয়ার করতে চাইছি না, কারণ কিসের ব্লগ কিসের মধ্যে শেষ করলাম আমি নিজেও জানি না। যাই হোক এভরিওয়ান, আজকের ব্লগটা এখানেই শেষ। সকলে ভালো থাকো। আর দেখো রাতের TSC-টা কত সুন্দর। আমার না মাঝে মধ্যে ইচ্ছা করে একা একা রাস্তায় এইভাবে একা ঘুরি, মানে রিক্সা নিয়ে রাত্রিবেলা 2টা-3টা বাজে। বাট মেয়ে মানুষ চাইলেই তো সব কিছু পারে না, কত কিছুই তো মানুষ চায়, সবাই কি সব পায় তেমন আমিও পাই না। সো হ্যালো এভরিওয়ান, টাটা, আল্লাহ হাফেজ। আজকের ব্লগটা এখানেই শেষ।